বাইরের থেকে পেছন দিকের দৃশ্যটা দেখো কতটা পরিমাণে বাঁশ দিয়ে বাঁধা হয়েছে। অ্যাকচুয়ালি মণ্ডপের এন্ট্রি গেট থাকবে মিডিল দিয়ে, তো এটার উপর দিয়ে কিন্তু এরকম সিঁড়ি হবে। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন দুর্গাপুজো ভ্লগে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আবার এসেছি হচ্ছে কল্যাণী রথতলাতে হচ্ছে এবছরে একটা নতুন থিম, সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এখন চলে এসেছি একদম রথতলার মেন মাঠে, দেখতে পাচ্ছ পেছনে হচ্ছে মণ্ডপ। তো এবছর কী থিম হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো, তো চলো। তো এখন রয়েছে একদম কল্যাণী রথতলার মাঠে, দেখতেই পাচ্ছ কল্যাণী রথতলাতে কিন্তু দুর্গাপুজোর মণ্ডপের কাজ কিন্তু পুরোপুরি শুরু হয়ে গেছে। আর দেখো বাঁশ বাঁধার কাজ কিন্তু প্রায় চলছে। তো এখন আমি রয়েছি একদম কল্যাণী রথতলার মাঠে। দেখো এটা হচ্ছে কল্যাণী রথতলার এবছরের মণ্ডপ, অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। আর এবছরের কল্যাণী রথতলার মণ্ডপ হচ্ছে আমেরিকান স্বামীনারায়ণ মন্দির, দেখতে পাচ্ছ তোমরা। তো বাঁশের কাজ কিন্তু অনেকটা পরিমাণে এগিয়ে গেছে। দেখো প্যান্ডেলটা কিন্তু অনেকটাই বড় হবে, তোমরা দেখে বুঝতেই পারছো। প্রচুর বাঁশ দিয়ে কিন্তু এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে, দেখো। আর এইটা হচ্ছে প্যান্ডেলের একদম সামনের অংশ, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে সামনের পোর্শন, এটাই কিন্তু প্রায় 70 ফুটের কাছাকাছি হাইট হয়ে গেছে। তো এটার উপর দিয়ে কিন্তু এরকম সিঁড়ি হবে। তারপরে এইটা হচ্ছে মেন মণ্ডপের ওপরটা চূড়া হবে, তারপর সাইডে আরও ছোটো ছোটো চূড়া থাকবে। তো এই মণ্ডপটা অনেকটা বড় হচ্ছে এবছরে, প্রায় 150 ফুটের ওপর মণ্ডপটা হবে। আর ভেতর দিকের অংশগুলো তোমাদেরকে দেখাবো, একটুখানি দেখি চলো। তো এটা হচ্ছে এন্ট্রি গেট থাকবে, দেখো এখানে মণ্ডপ দিয়ে এসে এখানে এন্ট্রি গেট হবে। দেখো বাঁশের কাজ বলতে গেলে ভেতর দিকে নিচে যে স্ট্রাকচারগুলো সেগুলো অনেকটা এগিয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এইটা হচ্ছে মেন ভেতরের অংশ, মেন অংশে তোমাদেরকে ভেতরে প্রবেশ করে দেখাচ্ছি। দেখো অ্যাকচুয়ালি মণ্ডপের এন্ট্রি গেট থাকবে মিডিল দিয়ে এসে তোমাদেরকে ঠাকুর দর্শন করতে হবে। এখানে ঠাকুরের মণ্ডপ হবে, মানে মেন ঠাকুরের যে স্টেজটা হবে সেটা থাকবে। তারপর তোমাদের দর্শন করে ওই সাইড দিয়ে এই সাইড দিয়ে এক্সিট গেট থাকবে, এখানে বেরিয়ে যেতে হবে। তো এইটা হচ্ছে মণ্ডপের ভেতরের অংশ। আর এই দিকটাতে হবে অনেকটা কাজ। আর এখন দেখো ভেতরে যে স্ট্রাকচারগুলো আস্তে আস্তে বাঁশের কাজ কিন্তু পুরো অনেক কমপ্লিট হয়ে গেছে। তো এবার তোমাদেরকে দেখাবো মেন যে মানে স্ট্রাকচারের কাজ মণ্ডপের, সেগুলো কোথায় হচ্ছে। সেগুলো হচ্ছে একদম মণ্ডপের পেছনের অংশে। দেখো এইখানে হচ্ছে স্ট্রাকচারের কাজগুলো তৈরি হচ্ছে, যেগুলো মণ্ডপের বাইরে ইনস্টল করা হবে। এটা হচ্ছে পেছন দিক চলে এসেছে, আমি দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে একদম পেছনের অংশ, দেখো। আর এইখানে মণ্ডপের যে স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে সেগুলো বাইরে আস্তে আস্তে ইনস্টল করা হবে। দেখতে পাচ্ছ অনেক বাটামের কাজ হয়ে গেছে এগিয়ে, কাপড়ও চলে এসছে বিভিন্ন রকম। তো এগুলো মণ্ডপের বাইরের অংশ হবে। বাইরের থেকে পেছন দিকের দৃশ্যটা দেখো কতটা পরিমাণে বাঁশ দিয়ে বাঁধা হয়েছে। তো এখন কিন্তু মানে দুর্গাপুজোর মণ্ডপ সজ্জা বলতে গেলে শুধু কলকাতা না, সারা পশ্চিমবঙ্গের সব জায়গাতেই প্রায় বড় বড় মণ্ডপ হয়, এবং বিভিন্ন রকম ঠাকুরের প্রতিমা হয়। বিভিন্ন রকম প্রতিমার মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তোলা হয় পরিবেশের ওপরে, বিভিন্ন এখনকার দিনকালে সামাজিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়। আমাদের নদিয়া জেলার মধ্যে মেনলি কল্যাণীর মধ্যে, এখন কল্যাণীর বুকে মেন কিছু জায়গায় প্যান্ডেল আছে, সেগুলো কিন্তু বেশ নাম করা হয়ে গেছে, মানে কলকাতার প্যান্ডেলের সঙ্গে টক্কর দিচ্ছে। তার মধ্যে হচ্ছে যেমন কল্যাণী আইটিআই মোড়টা একটা আছেই, তারপরে এখন হচ্ছে কল্যাণী রথতলা। তো এবছরে আমার যা মনে হচ্ছে, আমার যেটুকু ধারণা, কল্যাণী আইটিআই মোড় এবং কল্যাণী রথতলার সঙ্গে বেশ একটা ভালোই রেসারেসি টক্কর চলছে। তো কার প্যান্ডেলটা ভালো হবে সেটা তোমাদেরকে যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ বলতে পারবো না। তো চলো একটু ঘুরিয়ে দেখাই। তো দেখো এখন কিন্তু প্রচুর বাঁশ এখানে পড়ে আছে, দেখতে পাচ্ছ। যেহেতু মানে জাস্ট নিচের অংশটা কমপ্লিট হয়েছে দেখছো বাঁশের স্ট্রাকচার, এখনও কিন্তু ওপরটা পুরো বাকি আছে। মানে জাস্ট ওপরে ভেতরে যেটা মানে তোমার তিরপল দিয়ে ঢাকা হয় মায়ের মণ্ডপের ভেতর দিকটা, তার উপরে কিন্তু পুরো মণ্ডপটা উঠবে এখনও। আর সামনেটা অনেকটা কিন্তু লং হয়েছে, দেখো কতটা লং। মানে ওইখানে মায়ের মন্দিরে এখানে মূর্তি বসবে, তার থেকে কতটা এগিয়ে এসে মণ্ডপটা বাড়িয়েছে। আগে কিন্তু মাঠে অনেকটা জায়গা ছিল, এবার কিন্তু মাঠের সামনে অনেকটা জায়গা কমে গেছে। তো এগুলো কিন্তু এখনও বাঁশের কাজ হবে, তার উপরে কিন্তু ওই যে বাটামের স্ট্রাকচার যেগুলো কাপড়ের কাজ হয় তার উপর দিয়ে অনেকটা হাইট হবে। তো মেনলি আমি রয়েছি একদম সাইডের দিকে, তোমাদের সামনে থেকে দেখালাম। এখন মণ্ডপটা হাইট প্রায় 50 থেকে 60 ফুটের কাছাকাছি হয়ে গেছে। এর উপরে এখনও কিন্তু প্রচুর হাইট হবে। আর মেন যদি মণ্ডপ বলি সেটা প্রায়
150 ফুট ছাড়িয়ে আমার যা মনে হচ্ছে আইডিয়া। তো দেখো, আর যেহেতু রাত্রিবেলা করে কাজ হচ্ছে, দেখো এখানে কিন্তু লাইট লাগানো হয়ে গেছে। বলতে গেলে প্রায় আর 3টে মাস হাতে বাকি, 3টে মাস কিন্তু দেখতে দেখতে চলে আসবে। এই পুরো ফুল দামে কাজ এখন চলছে। তো তোমাদের ঘুরে দেখালাম কল্যাণী আইটিআই মোড় দেখিয়েছি আগের ভিডিওতে। এই ব্লগে দেখালাম যে কল্যাণী রথতলার প্যান্ডেল কি হচ্ছে, থিম কি সেটা তোমাদের জানিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কারা কারা দেখতে আসছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকে টাটা, দেখা হচ্ছে আমার নতুন ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে বাই।